সেন্সেশন ফ্যামিলি সকাল সকাল অফিসের পথে রওনা দিচ্ছি। সকালবেলায় উঠে ইস্ত্রি করে আজকে নিজের জামাটাও হালকা ইস্ত্রি করে নিয়েছি, কারণ এই জাস্ট কেচে মেলা ছিল, তারপরে ওইটাই করে যাচ্ছে আর ওই জন্য। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে হয়েছে কাণ্ড। মিমলি উঠে ভাত ঠাত খেয়ে রেডি হয়ে সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে শরীরটা একটু খারাপ করে, তো সেই জন্য আর স্কুলে যেতে পারলো না, শুয়ে পড়লো এখানে। এখন এই যে জামাটা আমার ছেড়ে, এই যে যাই হোক, আমিও আর ফোর্স করলাম না, মানে ও স্কুলে যাবো না বলছে মানে ভাবতে হবে যে হ্যাঁ সত্যি শরীরটা খারাপ করছে আর কি। তো যাই হোক চলো, আমারও মোটামুটি ও টিফিন রেডি হয়ে গেছে, পরোটা আলু ভাজা বানিয়েছি টিফিনে, আর ভাত টাত তো খেয়েই নিল, খেয়েই শুলো আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীরটা আগে, একটা দিন স্কুল মিস করলে কোনো সমস্যা নেই। যা দিয়ে যাচ্ছে এই দেখো, এখানে পরোটা, এই ভাত খেয়েছে, আলু ভাজা সব বানানো হয়ে গেছে, এই যে আলু ভাজা। যাই হোক চলো, আমি একটা চা নিয়ে এখন বসেছি, চাটা খেয়ে আমিও একটু শোবো, আজকে আমারও ছুটি। দিদিকে বলবো একটু দেরিতে আসো, একটু শুয়ে নিই, তারপরে উঠে আজকে ঘর দরগুলো ক্লিন করার ইচ্ছা আছে। इधर कल अपार्टमेंट में गैस का गाड़ी आया, देख के इतना खुशी हुई। কি গো, কেমন আছো? কেমন আছো গো? ঠিক আছো? বাবিটার শরীরটা খারাপ। বেদানাটা দেবো, খাবি এখন না একটু ঘুমাবি? জল খাবি? হতে বাজে 12:30, সেই সকাল থেকে ওর হাত ধরে এরকম করে বসে আছি, এদিকে এডিটিংটাও কমপ্লিট করতে পারছি না, বমি করলো 1-2 বার। তো দেখা যাক কী করেছে, কী হবে। নেই আজকে 1:42, মিমলি ঘুমোচ্ছে, ওকে এখন আর ডাকবো না, একটু পরে একদম ঘুম থেকে উঠবে যখন, তখনই খাইয়ে দাইয়ে দেবো। আমি এদিকে এডিটিংটা করলাম, কি করলাম কিচ্ছু বুঝতে পারছি না, মানে মাথা একদমই কাজ করছে না, মানে যেটা হয় তোমরা বুঝবে, মানে সন্তানদের কিছু হলে না মাগুলো একদম হেল্পলেস হয়ে যায়। তো যাই হোক, ওকে ওষুধ টষুধ দিয়েছি, ও ঘুমাচ্ছে, আমি এদিকে মোটামুটি একটু সেরে এবার যাবো স্নানে, তারপরে পুজো দিয়ে দেখি কি হয়। কি বলছি কি করছি মাথা পুরো। আমার আজকে এত ভালো লাগলো, মেনলি শরীর খারাপে শুয়ে আছে, অলমোস্ট মানে ঘুমার জন্য শাঁখ বাজিয়েছি, তার মধ্যেও উঠে দেখছি প্রণাম করছে। আমি ওই জন্য দেখার জন্য আরো ঘুরলাম ওর দিকে, যে ন্যাচারালি ও যাই করুক, যেখানে যত ঘুমেই থাক, শাঁখের আওয়াজ শুনলে ও প্রণাম করবেই। আজকে দেখছি আজকেও তাই, আমি এত অবাক হলাম, আমার খুব ভালো লাগলো। দেখো ওটাকে একটু দেখি যদি খাইয়ে দেওয়া যায়। এই যে এত খারাপ লাগছে দেখে, শরীর থাকলেই শরীর খারাপ হবে। খুব ধকল গেছে, শরীরটা এখন একটু ভালো লাগছে। ওঠো, খেয়ে নেবে এবার। এই যে শরীরটা একটু ঠিক হয়েছে, আর বই শুরু, গল্পের বই। আদির ভিডিও দেখাই দে, দাও দে বলছি। কালকে আমি এই লাঞ্চ করেছি, আজকে এই যদি পম্পি দেখে, যখন দেখবো এই যে এইটা হচ্ছে কি পেঁপে, হ্যাঁ, তো এইটার কি নামটা ভুলে গেছি, কী যেন বলে, এটা ভুলে গেছি। জিজ্ঞেস হতো এইটা তুলছি নাই। দেখো দেখো, ব্যাঙ্গালোরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও কালকে রাতেও হয়েছে, বাট আমি তো এখন দেখছি। আর এতক্ষণ একটু ভিজতে ভিজতেও এলাম, প্রথম বৃষ্টিটা মিস করে গেলে চলে। এখানে কয়েকটা কাজ ছিল, তো এই শাড়ির ট্যাগগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো নিলাম। চলো এবার ভিজতে ভিজতে বাড়ি যাবো। এইটুকু তো প্রথম বৃষ্টিতে ভেজটা
মানে ভেজাটা বানতে হয় নাকি, করতেই হবে। অনেকে আবার এই বানতে হেতে, আরে বাবা এগুলো চলতি কথা, বেরিয়ে যায় মুখ দিয়ে। আমরা এরকম করেই বলি, জানি এটা সঠিক বাংলা নয় বা সঠিক হিন্দি নয়, বাট ওই আর কি, সব সময় কি আর সব কিছু। বন্ধুদের সঙ্গে যখন কথা বলছি, আমরা তো তোমাদের বন্ধুই মনে করি, যখন যেরকম তখন সেরকম। ওই ব্যাপারগুলো একটু মানিয়ে বুঝিয়ে চলতে হবে। কতটুকু বৃষ্টি পেলাম এই যে দেখো, ওইখান থেকে আসতে। যাই হোক চলো, ওটা বাড়ি পৌঁছে গেলাম। ওই সামনেই পল্লবীদের বাড়ির ঢোকার আগেই দোকানটা, তো ওইখানে ওই জন্য একটু রিস্ক নিয়ে নিলাম। আর এই সমস্ত জিনিসগুলো আগের বার আমার মনে আছে, আগের বার প্রথম যে বৃষ্টিটা হয়েছে সেইটাতে এমন ভিজেছিলাম যে আমার ঠান্ডায় লেগে গেছিলো। কিন্তু जो डर गया वो मर नहीं गया, वो मिस कर गया। ওই জন্যই মিস করতে চাইলাম না, ভিজেই গেলাম। একটুখানি হলো চিংড়ি মতো বৃষ্টি হলো। চুলগুলো তো পুরো লোকেশই হয়ে আছে মনে হচ্ছে। যাই হোক, আর আজকে আমাদের সাহাবাবুর হ্যাপি বার্থডে। সকাল সকাল যদিও উইশ করে দিয়েছি, বাট দেখি সন্ধ্যেবেলায় দিদি আবার বললো আমার বাড়িতে চপ মুড়ি নাকি একটা পার্টি। দিদি ফেরার পথে একটা কোথাও চপ মুড়ি পায়, সেখান থেকে নিয়ে আসে প্রায়। তো চলো দেখা যাক কী হয়, এখনও জানি না কি আপডেট হলো। তারপরে একদিকে তো মেহেন্দির শরীরটা ঠিক নাই, দেখা যাক। অবশ্য ওষুধ দেওয়াতে ওষুধের রিয়াকশন যতক্ষণ থাকছে ততক্ষণ থাকছে। এখন আবার ব্যথা হয়েছিল, আবার বন্ধু দিয়েছে ওষুধ। যাই হোক, বাহ, কালকে স্কাইকে ইনসাল্ট করেছিস কি? একদমই বৃষ্টি হচ্ছে না, কেমন লাগে। শুনে নিয়েছি আজকে কথা। খুব দরকার ছিল এই বৃষ্টিটা। নে 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 নে, গুরুম গুরুম করতা है। যাচ্ছি নিচে ডিডিদের ওইখানে আড্ডা দিতে। আধ ঘন্টা টাইম আছে, বাচ্চারা টিউশনে, সেই বাড়ি। পাশাপাশি রেখে মুখটা চেনা যাচ্ছে। আরে আরে ওই রাখছে পাশে, ওর পাশে। আমি আমার পাশে রাখি। হ্যাঁ, ঘুরে গেছে। ঘুরে গেছে। লেস ইন্টারেস্টেড আদি। করে দিয়েছি বল আবার হ্যাপি বার্থডে। বুড়ো হয়ে যাচ্ছি রে, সত্যি কথা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি রে। না, আমার এই জন্মদিনে খুব দুঃখ হয়েছে, আমার বয়স বেড়ে যাচ্ছে। সৌমি আমাকে বলছে দিদি তুমি বুড়ি হয়ে গেলে। আমি সত্যিই তাই। কি কেবল দেখো মারছে এখন তোমার বন্ধু, দাঁড়িয়ে যাও। বা সোফায় বসে তোমার হলো না নাকি গো? জুত দেখ একবার কি করবো। পোজ মারছে, ও ফটো তুলবে এখন। মা গো, পিসির আদর খাচ্ছে। কি মজা দেখো এখানে, গেম খেলছি। ক্রিকেট। তা আবার আমার টাকাগুলো সব হারিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। হয় লো না, মেরে ফুটো করে দেবে চক্কা। এই আমাকে বললো এ শোন, হ্যাঁ হ্যাঁ, এই সাবাস ডিডিয়া আবার আইফোন কিনেছে নাকি? ইয়া বলছে। এ সিরিয়াসলি তাই বলো? দেখলে না তুমি, আমি একবার টাচ করলাম, কেউ 2 ঘন্টা টাইম হয়ে গেছে। Happy birthday to you, happy birthday. গান শেষ হয়ে যাচ্ছে, কাটে দিদা। Happy birthday to you. হাতে খাওয়াতে ওরে বাবা, আড়াই ঘন্টা পড়েছিস? চকলেট তুমি খাবে? হ্যাপি বার্থডে। এখানে পুরোটা এনে এগুলোকে কেটে এখানে দিয়ে দে। ও এখানে তো দিয়ে দে সবাইকে।
এই যে এখানে আমাদের এখন বসে পড়েছি সবাই মিলে একসাথে খেতে। এইখানে আমি একটা পনির পেয়েছি, আর কে নিবি? 9:56 ভালোই হলো, অনেক দিন পর 16 আড্ডা হলো আজকে। হ্যাঁ গো এগুলো ভরে দাও রান্নাগুলো। চলো এখন ফ্রেশ ফ্রেশ হই। হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই দেখো রিক্সাকে আরো দেখা যাচ্ছে। বাপরে লোডশেডিং वाला বার্থডে। ব্যাঙ্গালোরে এরকম লোডশেডিং वाला ফিল আসেনি কোনো। না আমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে, বিকেলে ট্রান্সফরমার উড়ে গেছে, বিকেল থেকে ডিজি চলেছে, এখন রাত্রেবেলায় বন্ধ। দাদা কোথায়? দাদা যে মেয়েকে ঘুম পাড়াচ্ছে, অন্ধকারে ওর ভয় লাগছে। সত্যি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বস আমি বিশাল বড় কেক এনেছি, সঙ্গে আবার ডায়েট वाला। বিশালই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, অর্ডার করলাম, এই দেখছি এইটুকু। এটা 0 পাম অয়েল, 0 ট্রান্স ফ্যাট। এটা দিদি আমাকে বলতে চাইছে। আমার কার্ড। ভাই কেকটা 10 মিনিট বাকি আছে জন্মদিনটা শেষ হতে। কেকটা খুব ভালো দেখতে, যাই হোক ফ্যাট ফুড ছাড়া হলেও এত ভালো। হ্যাপি বার্থডে তা তুমি গাও। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার সোল। এই মা হ্যাপি ভালো বলতে গো, টেস্ট কি খাওয়াচ্ছে তো? এই মা খাওয়াচ্ছে তো তোমাকে। অতটুকু নিচে দিলাম রে। হুম